দেশের সাধারণ মানুষ ও ক্রীড়া মহলের অনেকেরই চূড়ান্ত অনিচ্ছা থাকার পরেও বিসিবি প্রধানের পদাসন আঁকড়েছিলেন নাজমুল হাসান পাপন। তবে আজ সমাপ্তি হলো এই অধ্যায়ের। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতি হলেন ফারুক আহমেদ। দীর্ঘ সময় পরে বিসিবির এই পরিবর্তন, ফলে অনেকেই জানেন না আসলে কে ফারুক আহমেদ, কেন তাকে এত সম্ভাবনাময় ও দায়িত্বশীল পদাসনে ভরসা করা হলো। মূলত ফারুক আহমেদ একজন সাবেক বাংলাদেশি ক্রিকেটার এবং সদ্য নিযুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি 1988 থেকে 1999 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন। তার নেতৃত্বে বাংলাদেশ 1994-এর আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে। ক্রিকেট থেকে অবসরের পর তিনি বিসিবির জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1990 সালে তিনি কানাডার বিপক্ষে 56 রান করেন। সেখানে তিনি ম্যাচজয়ী 121 রানের পার্টনারশিপে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। মোট 3টি ইনিংসে 69 রান করেছিলেন তিনি, যার গড় ছিল 23। এর আরও 4 বছর পরে দলকে নেতৃত্ব দিতে গিয়ে কেনিয়ায় তার ব্যাটিং পারফরম্যান্সে হতাশাজনক সময় কাটে। তিনি তখন গড়ে 19 রেটে 114 রান করেন। ফারুক আহমেদ তার ক্যারিয়ারের শুরুতেই দেশীয় ক্রিকেটে নিজের নেতৃত্বের গুণাগুণ প্রমাণ করতে পেরেছিলেন। এর ফলে জাতীয় নির্বাচকরা তাকে 1993 থেকে 94 মৌসুমে বাংলাদেশ দলের অধিনায়ক করার সিদ্ধান্ত নেন। তবে এই সিদ্ধান্তটি খুব সফল হয়নি তখন, বিশেষ করে 1994 সালের আইসিসি ট্রফিতে। সিনিয়র খেলোয়াড়দের অসন্তোষ এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছাতেই ব্যর্থ হয়, যদিও সে সময় তারা টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় দল হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে 1994 সালে আইসিসি ট্রফির পর ফারুক শুধু অধিনায়কের পদই হারাননি, দল থেকেও বাদ পড়েন। তবুও তিনি সাহসিকতার পরিচয় দিয়ে আবার দলে ফিরে আসেন একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। তিনি 1999 সালে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের একজন সদস্য ছিলেন। তবে সেখানে তিনি খুব একটা ভূমিকা রাখতে না পারায় আর সময় নষ্ট করেননি। এর পরপরই অবসরে চলে যান। বর্তমানে তিনি দেশের ক্রিকেটের অভিভাবক হয়ে ফিরে এসেছেন আবার। তবে খেলোয়াড় হিসেবে জাতীয় ক্রিকেট দল থেকে অবসর নিলেও তিনি আসলে ক্রিকেটের সাথেই সম্পৃক্ত ছিলেন। এমনকি বিসিবির নির্বাচক হিসেবেও কর্মরত ছিলেন দীর্ঘ সময়। শফি মাওলা, কালের কণ্ঠ।